এই নবমধুর বৃন্দাবনে উপস্থিত সম্মানিত সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তিমতী আমার মাতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই এ নরাধমের শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি। শাস্ত্রে ভজন দ্রষ্টরা টিকা দিলেন ভক্তাধীন ভগবান। ভক্তের যদি কৃপা হয় তাহলে সমস্ত কিছুই সম্ভব। এই জন্য ভক্তাধীন ভগবান হয়ে যান, ভক্তের অধীনে ভগবান হয়ে যান। তাই আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণাশ্রিত হয়ে আমি আশীর্বাদ প্রার্থনা করছি। আপনাদের আশীর্বাদ আপনাদের চরণে শিরে ধারণ করে ভগবানের কথা ভগবানই শ্রীবদনে ভগবান বলাবেন। আপনাদের আশীর্বাদ যেমনটি থাকবে এ নরাধম ভক্ত ঠিক ততটুকুই আপনাদের দেওয়া প্রসাদ ততটুকুই ফেরত দেবে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যাহা ৫,৫০০ বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে রণাঙ্গনে তাহারই ভক্ত প্রবর ৫,৫০০ বছর পূর্বে দাপর এবং কলির সন্ধিক্ষণে যে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ হয়েছিল, ভগবান স্বয়ং অর্জুনকে এই গীতা জ্ঞান দান করেছিলেন। এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এবং শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবান যে লীলা প্রকাশ করেছেন, প্রকৃত করেছেন, সেই লীলাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি টিকা দিলেন, নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখাদমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবত রস মালয়ম মুহুর রসিকা ভুবি ভাবুকা। ভগবানের কথা একমাত্র রসিক এবং ভাবুক জনেরাই আস্বাদন করে। হরে কৃষ্ণ। সৌভাগ্য ক্রমে যদি কোনো ভক্ত, হরে কৃষ্ণ, সৌভাগ্য ক্রমে যদি কোনো ভক্ত এই শ্রীমদ্ ভাগবত গীতা হরিকথা শ্রবণের নিমিত্তে নবমধুর বৃন্দাবনে উপনীত হয়, ভগবান কৃপাপূর্বক অভয়বাণী জানালেন, মা ভয়, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। দেখুন, ভয় নেই কেন? এই জরাজাগতিক জগতে যদি এই বৈশাখ মাস এসেছে, সাগরে নিম্নচাপের সৃষ্টির মাধ্যমে যে ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়, তখন একটি দেশের প্রধানমন্ত্রী বা সরকার দেখেন যে উপকূলে যে ঝড়ের সৃষ্টি হচ্ছে, তাহাতে অনেক মানব জীবের জীবন নাশ হতে পারে। তখন তিনি কি করেন? তার পার্শ্বদের মাধ্যমে একটা সতর্ক বার্তা তিনি পাঠিয়ে দেন। রেডিও টেলিভিশনের মাধ্যমে একটা সতর্ক বার্তা দিয়ে দেন। হরে কৃষ্ণ। একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে তত্ত্ব। তথ্যটা হচ্ছে বহিরাঙ্গ আর তত্ত্বটা হচ্ছে অন্তরঙ্গ। দুধের ভিতর, হরে কৃষ্ণ, দুগ্ধের ভিতরে যে নবনী আছে, এটা কি দেখা যায়? স্বাভাবিকভাবে দুধের মধ্যে কি দেখা যায়? তাহলে কি করলে দেখা যায়? ওই দুগ্ধটাকে, হরে কৃষ্ণ, মনিটরের সমস্যা হচ্ছে মনে হচ্ছে, এই দুগ্ধটাকে প্রক্রিয়াজাত, হরে কৃষ্ণ,
মা ভূই, অর্থাৎ কোনো ভয় নেই। তো ওই দেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধান তিনি তার পার্শ্বদের মাধ্যমে সতর্ক বার্তা জানিয়ে দিলেন, হে দেশবাসী, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, এখন 3 নাম্বার সংকেত। অর্থাৎ সে সংকেত শুনে আমরা চিন্তা করলাম তাহলে জল বাড়তে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, ঝড় হতে পারে। তাহলে আমরা কি করি? বাইরের জিনিসপত্র গুছিয়ে ঘরে নিয়ে আসি। এইবার একটু পরে সংবাদ পেলাম যে 4 নম্বর বিপদ সংকেত। তখন কি করলাম? আমরা গাট্টি গুট্টা বেঁধে রাখলাম, যদি জলোচ্ছ্বাস আছে তাহলে আমাদেরকে তো নিরাপদ আশ্রয়ে যেতে হবে। এইবার ঝড়ের গতিবেগ বাড়ছিল, এইবার সংকেত দিলেন 6 নাম্বার মহাবিপদ সংকেত। এইবার বিপদের থেকে মহাবিপদ সংকেত দিলেন। যখন প্রধানমন্ত্রী দেখলেন যে 6 নম্বর বিপদ সংকেত দিয়ে দিয়েছে তার পার্শ্বদ, অর্থাৎ আবহাওয়া অফিস জানালেন 6 নাম্বার, তখন প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, এই উপকূল এলাকায় যত মানব আছে তাদেরকে তোমরা নিরাপদ আশ্রয়ে নিয়ে আসো। প্রধানমন্ত্রী কি দিলেন? আদেশ দিলেন। আদেশ দেয়া মাত্রই কি করলেন? ওই উপকূলের যে সকল এলাকায় ঝড় বেশি হতে পারে বা জলোচ্ছ্বাস হতে পারে সেই এলাকার লোকজনদের কি করলেন? নিরাপদ আশ্রয়ে নিয়ে আসলেন। হরে কৃষ্ণ। নিরাপদ আশ্রয়ে নিয়ে আসলেন। কিন্তু ওই উপকূলে থাকা যদি অভিমানী আমার মতো, যে একটু লেখাপড়া শিখেছি, একটু ভগবানের কথা বলা শিখেছি, আমি যেন কি হয়ে গিয়েছি বা আমাকে অনেকে সবাই জানে, এই যে অভিমান, আমি বড় সাধু হয়ে গেছি, আমি বড় জ্ঞানী, আমি বড় সুন্দর সুদর্শনধারী, আমি অর্থ অহংকার, আমার ক্ষমতার, এই যে মান অভিমানী কিছু ব্যক্তি থাকেন না, চিন্তা করছেন না আমরা ট্রাকে করে আমরা যাব না। নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য যে ট্রাক বা গাড়ি দিয়েছিলেন, হ্যাঁ, হরে কৃষ্ণ, তা ওই অভিমানী যারা ভক্ত ছিলেন তারা ওই ট্রাকে আসেননি, কিন্তু যাদের আত্মসমর্পণ করে ওই ট্রাকে বোঝাই করে মান অভিমান ফেলে তারা নিরাপদ আশ্রয় চলে আসেন। কিন্তু এইবার 10 নম্বর মহাবিপদ সংকেত 12 ফিট জলোচ্ছ্বাস যখন হয়েছে, যারা আমার মতো আত্মাভিমানী ছিল তারা এই সাগরে, হরে কৃষ্ণ। তাহলে প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করেছিলেন ভক্তদের, তার দেশের রাজ্যের প্রজাদেরকে নিরাপদ আশ্রয় আনার জন্য, কিন্তু যারা অভিমান করেছিলেন তারা কোথায় হারিয়ে গেলেন? তাহলে প্রধানমন্ত্রী তাদেরকে মাভুই জানালেন, কোনো ভয় নেই, তোমরা আমার এই নিরাপদ আশ্রয়ে চলে আসো। তো একটা দেশের প্রধানমন্ত্রী যদি করতে পারেন, আমার ভগবান তিনি কেন করবেন না? তিনি ভক্তের মাঝে বিরাজিত, তাই তিনি ভক্তকে উদ্ধার করার জন্য তিনি ডাকছেন। আমরা শুধু কান পেতে শুনতে পারি না। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি দৃষ্টান্ত দিলেন, তুমি আর ভগবানকে কি ডাকবে? ভগবান ডাকছে, তুমি শুধু কান পেতে শোনো। তাহলে ভগবান আমাদের জন্য সবসময় ব্যস্ত আছেন ভক্তের জন্য, কিন্তু আমরা শুধুমাত্র দুবাহু তুলতে নারাজ। হরে কৃষ্ণ। আমার গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির জীবকে তরাইবার নিমিত্তে সেই গোলক থেকে তিনি ভূলোকে আসিলেন। আমার এই কলির জীব কিভাবে উদ্ধার হইবে, অর্থাৎ অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুত্তি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন। অর্থাৎ কোনো কালে অর্পণ করেনি সেই অনর্পিত পরমধন আমার গৌর হরি কৃপা পূর্বক তিনি কি করলেন? এনে জীবকে দিলেন।
বাবা এই জরাজগতিক জগতে যদি কেউ পরিশ্রম করে কিছু ধন সম্পদ বা টাকা পয়সা জোগাড় করে, বাবা কেউ দিতে চায় না, মা কেউ দিতে চায় না, তাহলে ভাই ব্রাদারকে দিতে চায়, পাড়া প্রতিবেশী কি হয়? বাবা দেখেন কথাটা সত্য কিনা। হরে কৃষ্ণ। পরম ধন, এই জরাজগতিক জগতে আমরা পরম ধন, পরম বস্তু কি? কষ্ট করে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি করেছি, বাবা কেউ কি কারো দিতে চায়? যদি কোনো আত্মীয় স্বজন আছে একদিন হয়তো দুদিন তাকে একটু সেবা শুশ্রূষা দিতে, কিন্তু তিনি যদি 3 দিন পর না যায়, তখন কিন্তু তিনি একটা চিন্তা করেন যে এ মনে হয় আমার এই বাড়িটাকেই দখল করবে, এইবার তার সাথে শুরু করে দেয় বাঘ বিতণ্ডা, দেয় কিনা? তাহলে কেউ কারো অর্জিত ধন, কেউ কারো অর্জিত ধন কেউ কিন্তু স্বেচ্ছায় দিতে চায় না। কিন্তু আমার দয়াল হরি, করুণানিধি আমার গৌর হরি কৃপাপূর্বক যা কোনো কালে সত্য তেতা দাপরেও কি করেননি? দান করেননি। তিনি করলেন এই কলির জীবকে। কেন? আমার এই কলির জীব পথভ্রষ্ট, স্বল্প আয়ু অর্থাৎ অল্প আয়ু, অন্নগত প্রাণ অর্থাৎ অন্ন খেতে আমরা বেঁচে আছি, তাহলে এদেরকে কিভাবে তরানো যায়? তাই তিনি কি করলেন? সেই পরম বস্তু পরম ধন কৃপা পূর্বক তিনি এনে সেদে সেদে যেচে যেচে আমাদেরকে দিলেন। কিন্তু সেদে সেদে যেচে যেচে দিলেও আমরা নিতে চাই না, আমরা নিতে চাই না। এটাই হচ্ছে আমাদের জীবনের বড় ব্যর্থতা, আমাদের মূলতা, অর্থাৎ আমরা কিছুই বুঝি না। তাই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ভাগবতের 10ম স্কন্ধে টিকা দিলেন, প্রেমধন অর্থাৎ প্রেম যদি না থাকে তাহলে আমাদের এই জাতি সমাজ কি করে বাঁচবে? আর এই জাতি সমাজ যদি না বাঁচে, আমরা ধর্মকে কি করে আমরা রক্ষা করব এবং ধর্মই আমাকে কি করে রক্ষা করবে? ওই যে ইটের পাজা দেখা যায়, ইটের পাজা, ইটের পর ইট রেখেছে না বাবা, ওটা কি বিল্ডিং হয়েছে বা দালান কোঠা হয়েছে? না, মানে ইট এনে রেখেছে, ওটাকে বিল্ডিং বলবে না কেউ। কিন্তু ইটের পর ইট রাখলেই কিন্তু আবার বিল্ডিং হয় বা দালান কোঠা হয়। তাই ইটের পর ইট সাজিয়ে রাখলেই সেটাকে বিল্ডিং বলা যায় না, সেটাকে পাজা বলা হয়। তাহলে বিল্ডিং কখন বলবে? যখন ইট বালু সিমেন্টের সংমিশ্রণে গেথে গেথে আকার দেওয়া হবে, তখন সেটাকে বিল্ডিং বা অট্টালিকা বলা হয়। অর্থাৎ এই জাতি কিসে বাঁচবে? প্রেম, প্রেমধন। অর্থাৎ সত্য কি করেছিলেন আমার প্রভু? দাপর, তেতা এবং দাপরেও তিনি চক্র আহ্বান করেছিলেন, ধারণ করেছিলেন। কিন্তু একমাত্র কলিযুগে তিনি শুধু এই প্রেমধন আনলেন কি জন্য? ইটের মাঝে যখন বালু সিমেন্ট এবং জলের সংমিশ্রণ দেয়, ওটা যেমন একটার সাথে আর একটা দিলে ছোটে না, ঠিক প্রেম যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের এই প্রেম ভাবের কারণে ভগবানের সহিত এইভাবে একটা দৃঢ় সম্পর্ক স্থাপন হইবে। আর যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রেম ভাব দিয়ে আকুল প্রাণে ভগবানকে আমরা ভজন যখন করতে না পারবো যত সময়, ততক্ষণ পর্যন্ত ভগবানকে আমরা লাভ করতে পারবো না। তাই বলছে আকুল প্রাণে আমাদেরকে ডাকতে হবে। এখন ভক্ত জিজ্ঞেস করলো, বাবা আমরা তো ডাকি, তো ভগবান তো আমাদের এই দুঃখ দুর্দশা দূর করেন না, আমরা তো ডাকি, তা বলছে যে ডাকেন, ডাকার মতো ডাকতে হবে। তা বলছে ডাকার মতো কি বাবা? প্রশ্ন হতে পারে না যে ভাগবত পাঠক বা ভগবানের কথা ভজন দোষটা বললেন যে ডাকার মতো ডাকতে হবে, আপনি পাবেন। এখন আমি যদি না বুঝি যে ডাকার মতো ডাকা কাকে বলে, তখন বলা হচ্ছে যে আকুল প্রাণটা কি, আকুল প্রাণে ডাকতে হবে। আকুল প্রাণটা কি দেখুন, একটু আগেই কিন্তু কয়েকজন ভক্তপ্রভু বলছিলেন আমরা তো ডাকার মতো ডাকি না, আমরা ধর্ম পালন করি কিন্তু আমাদের প্রেম ভক্তি বিশ্বাস দিয়ে নয়, তাই আমাদের পূর্ণতা হচ্ছে না। যে শিক্ষার্থী স্কুল বা কলেজে গিয়ে মন দিয়ে লেখাপড়া করে বিদ্যাভ্যাস করে, দেখবেন তার রেজাল্ট কিন্তু ভালো হয় এবং লেখাপড়া শেষে কিন্তু সে এই জরাজাগতিক জগতের জীবন জীবিকা নির্বাহের জন্য সে একটা ভালো চাকুরি পায়। কিন্তু যে কখনো ভালো মন দিয়ে লেখাপড়া করেনি, নিয়মিত স্কুলে যায়নি, সে কি কখনো এই পদে যেতে পেরেছে বাবা? ঠিক তেমনি যে ভক্ত মন দিয়ে আকুল প্রাণে প্রেম ভক্তি দিয়ে যদি ভগবানকে একটু ভালোবাসা প্রদান করা যায়, তাহলে ভগবান শুধু সেই ভক্তের শুদ্ধ ভালোবাসাটুকু গ্রহণ করেন।
আর সেই ভালোবাসা গ্রহণ করে ভগবানও কৃপাপূর্বক তাকে সেই ফল দিয়ে থাকে। এখন আমাদের মধ্যে এই প্রেম ভক্তি বিশ্বাসটা অভাব রয়েছে, তাই আমাদের কল্যাণ হচ্ছে না। তাহলে আকুল প্রাণে ডাকার উপায়টা কি? তাই ভক্তপ্রবর বললেন আকুল প্রাণটা কেমন দেখুন। যদি কোনো সদ্য একটা গাভী মাতা বাচ্চা প্রসব করেন, সদ্য কয়েকদিন বয়স হয়েছে, গৃহকর্তা কি করেন? এই গাভী মাতা হইতে দুগ্ধ পাইবার জন্য সারা রাত ওই বাছুরটাকে কি করেন? মায়ের থেকে আলাদা করে রাখেন। হরে কৃষ্ণ। মায়ের থেকে কি করে রাখেন? আলাদা করে রাখেন। কিন্তু এই সারা রাত এই গাভী মাতার বৎসটি কি করে? বারবার ছুটাছুটির জন্য চেষ্টা করে যে মায়ের দুগ্ধ পান করার জন্য, মায়ের দুগ্ধ পান করার জন্য, কিন্তু তাকে এমন ভাবে বেঁধেছে যে সে ছুটতে পারে না। আমরা ওই জড়জাগতিক জগতে এমন বাধায় পড়ে আছি, আমরা ভগবত ভক্তির মুখী হতে পারি না। আমাদেরকে বেঁধে রেখেছে। গৃহকর্তা কি করেছে? তাকে একটা শক্ত রজ্জু দ্বারা তাকে এমন ভাবে মায়ের কাছে, অর্থাৎ আমরা ভগবানের কাছে আছি, কিন্তু ভগবানের কাছে আমরা ছুটে যেতে পারছি না। তার দৃষ্টান্ত হচ্ছে একটা গাভী, তার বাচ্চা পাশেই গৃহকর্তা বেঁধে রেখেছে যে আমি সকালবেলা এই গাভী মাতার থেকে দুগ্ধ পাইব, কিন্তু যাহার জন্য এই দুগ্ধের ব্যবস্থা করা হয়েছে সে কিন্তু দুগ্ধ পান করার তার শক্তি সামর্থ্য নেই, কারণ সে তাকে বেঁধে রাখা হয়েছে। এই জড়জাগতিক জগতে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রজ্জুর দ্বারা, মানে এটা জড়জাগতিক জগতে একটা রজ্জু দিয়ে গাভী বৎসকে বেঁধেছে। আর আমরা কি রূপে বাধা পড়েছি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এছাড়া এর মধ্যে আরো অনেক কিছু আছে, সংযোগ হয়ে গেছে। এ কারণে আমরা ভগবানের কাছে ছুটে যেতে পারছি না, তার প্রতি আত্মসমর্পণ করতে পারছি না। ঠিক এই বৎসটা সারা রাত কোন দিকে দৃষ্টি? একটা তার মায়ের দিকে, এবং মায়ের কোন দিকে? মায়ের যেদিকে দুগ্ধ ভান্ডার রয়েছে সেই ভান্ডারের দিকে, বাটের দিকে। ওই বৎস কিন্তু বারবার ছুটার জন্য চেষ্টা করছে, কিন্তু ছুটতে পারছে না। তার ভিতর ক্ষুধার উদ্বেগ আছে, কিন্তু সে ক্ষুধার নিবৃত্তি করতে পারছে না। ক্ষুধার নিবৃত্তি করার বস্তু কিন্তু তার পাশে আছে। হরে কৃষ্ণ। মুক্তি লাভের উপায় কিন্তু আমাদের পাশে আছে, আমাদের কাছে আছে, আমাদের ভিতরে আছে। সেটাকে আমরা লাভ করতে পারছি না, অর্জন করতে পারছি না। কারণটা কি? বৎসকে যেমন রজ্জু দ্বারা বাধা আছে, সে সারা রাত্র বাটের দিকে। তাহলে একটা হচ্ছে বাট, আর একটা হচ্ছে তার দুগ্ধ নিবারণের, অর্থাৎ তার তৃষ্ণা ক্ষুধা নিবারণের জন্য সারা রাত বাধা আছে। কিন্তু ওই বৎসটাও কিন্তু ভগবানকে কিন্তু স্মরণ করে, আমি কিসের দ্বারা বাধা আছে? আমি মায়ের দুগ্ধ পান করতে পারছি না। আমি কিসের দ্বারা বাধা আছি যা মায়ের বাটের কাছে যেতে পারছি না? যখন ভোর হয়েছে, গৃহকর্তা কি করেছে? তার তো দুগ্ধ সংগ্রহ করে বাজারে দিতে হবে। এইবার গৃহকর্তা ওই গাভী মাতাটাকে কি করেছে? আগে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে একটা গাছের সাথে বেঁধে রেখেছে। এইবার দুগ্ধ দহনের জন্য যে প্রয়োজনীয় বস্তু সেটা কাছে রেখেছে। এইবার কি করছে? ওই মাতা গিয়ে বা গৃহকর্তা গিয়ে ওই বাছুরটাকে, যে দড়িটা দেওয়া আছে, একটা দড়ি আলগা করে একটু দেওয়া থাকে না, টান দিয়েছে। যে এই বাচ্চাটা তো কোন দিকে দৃষ্টি? ক্ষুধার্ত, মানে সারা যন্ত্রণা ছটফট করেছে। যখন সে একটু আলগা, মানে একটু ছুট পেয়েছে, তখন কিন্তু সে একদরে মায়ের বাটের কাছে গিয়ে সে কি করেছে? তার মুখটা লাগিয়ে দিয়েছে। কিন্তু ওই গৃহকর্তা গিয়ে তাকে ছুটাতে পারছে না। এই যে ভাব, এই যে গতি, এই গতিটাই হচ্ছে আকুল প্রাণ। হরে কৃষ্ণ। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই আকর্ষণ ভাব, গাভীর মাতার দিকে গাভীর বাচ্চা যেমন ছুটে যায় যে গতিতে, সারা রাত্র অধীর আগ্রহে বসে আছে, অপেক্ষা করছে,
ঠিক ওই ভাবটা আমাদের ভিতর যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের গোবিন্দ কৃপা হবে না। তা আসুন আমরা যতটুকু পারি ততটুকু যেন আমরা ওই আকুল প্রাণে ছুটে আসি। তখন ভক্তপ্রবর বলছে, আকুল প্রাণ, হ্যাঁ একটু বুঝেছি, একটু বুঝলাম, কিন্তু আর একটু যদি সহজ করে বোঝাতেন। তাহলে দেখুন, একটা বিষয়টা আমরা বুঝি না, কিন্তু ভক্ত প্রবর্জন মহাজন শাস্ত্রে সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন, কিন্তু আমরা বুঝি না। কেন বুঝি না? আমাদের এই যে অচৈতন্য সত্তা চৈতন্য রূপে লাভ করে নি। তাই আমার মহাপ্রভুর আর একটা নাম কি ছিলেন? শ্রী কৃষ্ণ চৈতন্য। অর্থাৎ আমাদের ভিতর সত্তা আছে, কিন্তু আমরা জাগাতে পারছি না। এখন যিনি যতটুকু চেষ্টা করছেন তিনি ততটুকু জাগাতে পারছেন। এইবার ভক্তপ্রবর বললেন, মা আপনি বুঝেন না, জানেন না যে আকুলতাটা কি আরো ভালো করে বুঝাতে হবে? আমার তো শক্তি সামর্থ্য নেই, তো আমি আর একটু চেষ্টা করছি। যখন একটি পাখি তার বাসা বাঁধে, হরে কৃষ্ণ, বাসা বাঁধে না, যখন একটা পাখি তার ডিম্ব প্রসব করবে, এই প্রসব করার আগে কিন্তু পাখি মা বুঝতে পারে, তখন কিন্তু কি বাঁধে? হরে কৃষ্ণ, কি বাঁধে? বাসা বাঁধে। তা আমরা এই জনজাগতিক জগতে যখন একটা শৈশব থেকে কৈশোর যখন যৌবনে পদার্পণ করেছি, তখন চিন্তা করি তো আমার তো একটা ভালো বাড়ির দরকার। হরে কৃষ্ণ, হয় কি না? ভালো বাড়ির দরকার। তো একটা পাখি যখন ডিম্ব প্রসব করবে, তার সময় হলে সে বুঝতে পারে এখন আমাকে বাসা তৈরি করতে হবে। সে একটা সুন্দর করে বাসা তৈরি করলো। এবার বাসায় সে কি করলো? ডিম্ব প্রসব করলো। 21 দিন পর্যন্ত ওই ডিমে কি দিয়েছে? তা দিয়েছে। কেন? তার এই জগৎ সৃষ্টিকে কি করার জন্য? তার প্রভাব বিস্তার করার জন্য। পাখি তার বংশ বিস্তার করার জন্য জগৎ সৃষ্টি করলেন ভগবান। এই জগৎকে সৃষ্টি করলেন, এই লীলা করলেন সমস্ত আমাদের জন্য। কেন আমাদের জন্য? এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে পাখি তিনি ডিম্ব প্রসব করলেন, 21 দিন ডিমে তা দিলেন। তাহলে এই জগৎ সংসারে আপনারা আমরা সকলেই তো কর্ম করে ব্যস্ততায় থেকে সংসারকে একটু পরিবর্ধন করেছি না, সুন্দর করে সাজিয়েছি না? ঠিক এই পাখি যখন তার বাচ্চা ডিম থেকে বের হয়েছে, তখন তাদের ভিতর ক্ষুধার সৃষ্টি জেগেছে। ক্ষুধার, এখন এই ক্ষুধা নিবৃত্তি করার জন্য পাখি কি তার বাচ্চাকে কি দুগ্ধ দিবেন? হরে কৃষ্ণ, না, পাখির তো দুগ্ধ দেয়নি। তখন এই পাখি, মা পাখিটি কি করেছে? দূরে কোথাও উড়ে গিয়েছে। কিসের জন্য? খাদ্য অন্বেষণের জন্য। কিন্তু এদিকে যে সদ্য প্রসূত যে পাখির ছানা দুটি কি করছে বলেন তো মায়েরা? আপনারা অনেক সময় ভিডিওতে, টিভিতে বিভিন্ন সময় দেখা যায়, কিন্তু এই বাস্তবটা না দেখলে কিন্তু আত্মানুভূতি কিন্তু হয় না। যদি বাস্তব দেখতে না পারি, কিন্তু কথাকে বিশ্বাস করতে হবে। এটা মিথ্যা কথা নয়, কিন্তু যেটা বলা হচ্ছে, কিন্তু একটু অনুভূতি আনতে হবে। কি করেছে? ওই পাখি দুটো কিন্তু একটু কিচির মিচির শুরু করেছে। তা দীর্ঘক্ষণ গিয়েছে, ওরা একটু কান্নাকাটি করছে ক্ষুধায়। এক হচ্ছে মা, আর একটা হচ্ছে ক্ষুধা। একটা মায়ের দিকে মা কখন আসবে, আবার একটা মায়ের সাথে আবার একটা ক্ষুধার, দুটো বিষয়। পাখি আর ফিরে আসে না। তো মা পাখিটা তো কি করছে? খাদ্য অনুসরণ করছে গেছে। এদিকে ওদের ক্রন্দন আরো বেড়ে গিয়েছে। যখন মা পাখিটা খাবার নিয়ে ডানার ঝাপটা তারা শুনতে পারে, দেখবেন ওদের ডাকাডাকি কিন্তু আরো বেড়ে গিয়েছে। ডাকাডাকি আরো বেড়ে গিয়েছে। এই যে বাচ্চা দুটো যে আকুল প্রাণে, মানে আকুল, তোদের ভিতর যে ক্ষুধার নিবৃত্তি করার জন্য মায়ের দিকে বা খাবারের যে একটা উদ্বিগ্ন ভাব ছিল, এই যে ভাবটা দেখা গিয়েছে, এই ভাবটাই হচ্ছে আকুল প্রাণ।
এইভাবে যদি আমরা কখনো ডাকতে পারি, তাহলে গোবিন্দ অবশ্যই কৃপাপূর্বক আমাদের এই ডাক, এটাই হচ্ছে আমাদের ভজন। এখন এসেছি ভগবান শরণে, যদি আমাদের একনিবিষ্ট চিত্ত যদি আমরা মনোনিবেশ না করি, পরীক্ষার হলে কি থাকে? গার্ড থাকে, তাকাতাকি করা যাবে না, তোমরা পরীক্ষা দাও সঠিকভাবে। তা আমরাও এই জগতে কুরুক্ষেত্রের ময়দানে আমরাও অর্জুনের মতো যুদ্ধ করতে আসছি। আমরা যদি সেই অর্জুনের স্বরূপ ধারণ করতে পারি, তাহলে আমাদের এই হৃদয়ে ভগবানের কে ধারণ করা হবে। একটা পদ্মপাতায় যখন বৃষ্টির জল পড়ে, তখন বাতাস এসে কিন্তু এই পদ্মপাতা কিন্তু টলমল করে। যেমনটি করে আমাদের ভজনটাও ঠিক তেমন, যদি আমরা স্থির চিত্তে থাকতে পারি, তাহলে ভগবান আমাদের হৃদয়ে অবশ্যই বাস করবেন। তাহলে আমরা তখন ভগবানের কৃপা অবশ্যই পাবো। মা ভুই, কোনো ভয় নেই। পরিষ্কার কথা ভজন দ্রষ্টা টিকা দিলেন, কোনো বিকল্প নেই। তাই গীতায় ভগবান অষ্টম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন, হে অর্জুন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম ন আপনুবন্তি মহাত্মান সমসিদ্ধিম পরমাম গতা। অনুবাদ হচ্ছে এই, মহাত্মাগণ, ভক্তিপরায়ণ যোগীগণ যারা পরম সিদ্ধ প্রাপ্ত হয়ে আমাকে লাভ করেছেন, তারা এ দুঃখপূর্ণ নশ্বর সংসারে জন্মগ্রহণ করেন না। হরে কৃষ্ণ। এই কথাটা তত্ত্ববিষয়টা কি? অর্জুনকে বললেন, যারা মহাত্মাগণ, ভক্তিপরায়ণ যোগীগণ যারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে আমাকে লাভ করেছেন, তারা এ দুঃখপূর্ণ পৃথিবীতে আর জন্মগ্রহণ করেন না। তাহলে পৃথিবীটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? হরে কৃষ্ণ বাবা, দুঃখের সাথে। পরিষ্কার গীতায় এখানে লিপিবদ্ধ আছেন, সংক্ষেপে একটু নোট করে রেখেছি যাতে একটু স্মরণে থাকে, ভক্ত প্রভুর মুখে আলোচনাটা করা যায়। তাহলে এই পৃথিবীকে দুঃখের সহিত ভগবানই উল্লেখ করে গিয়েছেন। তাহলে আমরা কি সুখ খোঁজার চেষ্টা করছি? হরে কৃষ্ণ, করছি কিনা? তাহলে যদি যেখানে দুঃখের কথা বলা হয়েছে সেখানে সুখ কি করে পাই আমরা সুখ, তাহলে এটা কি আমাদের মিথ্যা পিছনে ছুটছি না? একটু ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, এই যে চিন্তা চেতনা, তাহলে এটা কি মিথ্যা কিনা? আমরা মিথ্যার পিছনে দৌড়াচ্ছি কিনা? যদি যুক্তিতে আসি, ভগবান স্বয়ং বলেছেন এই পৃথিবীটা দুঃখালয়। এই দুঃখালয় তারাই আসেন না যারা তাকে প্রাপ্ত হয়েছেন। আর যতক্ষণ না পর্যন্ত তাকে প্রাপ্ত হবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জন্মে আসা যাওয়া হবে। অর্থাৎ এই যে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পাইলাম সাদের মানব জনম, না ভজিয়া না বুঝিয়া না ভজিয়া পাইব কি গোবিন্দ চরণ। যদি আমি না ভজন করি, তাহলে গোবিন্দ চরণ কি করে? গোবিন্দ চরণ পেলে আর এই পৃথিবীতে যাওয়া আসা থাকে না। তাহলে অর্জুনকে লক্ষ্য করে বলেছিলেন যে পৃথিবীটা হচ্ছে দুঃখালয়, কিন্তু আমরা সুখ খোঁজার জন্য চেষ্টা করি। দেখি ছেলে মেয়েকে মানুষ করতে পারি, লেখাপড়া শিখাই, বড় চাকরি পাবে, বাড়ি গাড়ি করবে, কত না আরাম আয়েসে থাকবো। হরে কৃষ্ণ। তাহলে আমরা কি করে সুখের আশা করতে পারি? সুখ যেখানে নাই, তাহলে কেন সুখের পিছনে আমরা ছুটছি? দেখুন, সুখটা হচ্ছে একটা সিন্ধুকে তালা লাগানো আছে, ওই সিন্ধুকে মূল্যবান বস্তু, মা সিন্ধুকে কি রাখে? মূল্যবান বস্তু রাখে, সোনা দানা, টাকা পয়সা, নাকি? দেখবেন ঘরকে কিন্তু কেউ তালা দেয় না। তালা দেয় ভিতরে যা কিছু আছে তার জন্য
ঘরের চিন্তা কেউ করে না, কিন্তু তা আমরা কি একটু ভাবছি যে আমাদের ভিতরের এইটাকে নিয়ে আমরা কি কখনো ভাবছি? এখন বলতে পারেন তুমি তো বয়সে কনিষ্ঠ, তাহলে তুমি এই যে যে কথা বলছো, তুমি কি জানো ঘরের খবর রেখেছো? বাবা, ঘরের খবর নেওয়ার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আশ্রয় হয়েছে। কেন? এখানে ভাগবত পাঠক, গীতা পাঠক বা বৈষ্ণব রূপে নয়, আপনাদের একজন নরাধম সন্তান হিসাবে, অধম হিসাবে, অভাজন হিসাবে আপনাদের স্মরণ নিয়েছি। কারণ যে যদি এতটুকু গোবিন্দ গুরু কৃপা না হয়, তাহলে বারে বারে মাঝে মাঝে তো আপনাদের চরণ পাবো না। তাই আমার উদ্দেশ্য, পরশুরামের কথা তো আপনারা জেনেছেন, ভগবান পরশুরাম। এই ভগবান পরশুরাম মাতৃচরণে অপরাধ করেছিলেন। সেই চরণের অপরাধ ছিল মাতৃ হত্যার দায় অপরাধী হয়েছিলেন, তাও পিতার আদেশে। ভগবান পরশুরাম পিতার আদেশে মাতাকে হত্যা করেছিলেন। যখন মাতাকে হত্যা করেন, তখন সে বুঝতে পারলেন আমি মাতৃ হত্যার দায়ে অভিশাপগ্রস্ত। তখন পিতাশ্রীকে প্রার্থনা জানালেন। যখন পিতাশ্রী আদেশ দিয়েছিলেন মাতাকে হত্যা করার জন্য, পরশুরাম সেটা করলেন। তখন পিতা যমদগ্নি এই পুত্রকে বর প্রদান করলেন। হরে কৃষ্ণ, বর প্রদান করলেন। বুঝেন আমি কেন আসছি সেটা, আমি কেন আসছি, আবার আপনারাই বা কেন আসছেন, এর মধ্যে দুটোই পাওয়া যাবে। আমি যদি বলি ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, এই বিশ্বে যা কিছু আছে সকলের শান্তি হোক, বাবা এবার কি আমি একা বাদ দিলাম না সবার? মানে সবার জন্য বললে কি নিজে বাদ যায়? আর যদি বলতাম নিজের আত্মশান্তি, তাহলে তো শুধু আমি একাই হবে না। সকলের জন্য চাইলে নিজের জন্য কিন্তু আর চা লাগে না। বাবা যদি কখনো সেবা প্রদান করায়, একজন বলে না যে আজকের মিষ্টান্নটা না, হরে কৃষ্ণ মিষ্টান্নটা খুব সুন্দর হয়েছে, এখন এই কথাটা বলার সাথে একজন বলে কি বাবা হরে কৃষ্ণ ইনাকে একটু দেন, বলেন তো ইনাকে দেওয়ার জন্য বলেন কেন? যিনি প্রদান করেন তিনি বুঝতে পারেন যে যখন ভালো হয়েছে এই বাবাকে দিতে বলে, তাহলে আপনাকে একটু দেই হরে কৃষ্ণ। যদি আপনি অন্যের ব্যবস্থা না করে দেন, নিজের ব্যবস্থা কিন্তু কোনোদিন হবে না। এটাই হচ্ছে আমাদের জীবনের ব্যর্থতা। এই বুঝ আমরা বুঝতে পারলাম না। আমরা অন্যের জন্য চাই না, চাই শুধু নিজের জন্য। অন্যের জন্য চাইলে যে নিজের জন্য চাওয়া হয়, পাওয়া হয়, এটা আমরা জানি না, বুঝি না। শুনেন, চাওয়ার মধ্যে পার্থক্য আছে, চেয়ে নিতে হবে। সেই চাওয়াটা আমাদের চাইতে হবে। এক ভক্তপ্রবর, সে জন্মান্ধ, অন্ধ, তার দৃষ্টি শক্তি নেই। কিন্তু এক বৈষ্ণব সেবা তিনি দান করেছিলেন। তা বৈষ্ণব সন্তুষ্ট হয়ে বলেছিলেন তুমি কি চাও, আমার কাছে বর প্রার্থনা করো। তো বলছে যে আমার তো অন্ধ, আমি চোখে দেখতে পাই না, আমার অন্ধত্ব ফিরিয়ে দাও। আমার তো নাতি ছেলের মুখ দেখতে পারলাম না, তো আমাকে একটা নাতি ছেলে। আর আমি গরিব মানুষ, যদি আমি একটু অট্টালিকার উপরে বসে নাতি নাতনি একটু গল্প করতে পারতাম। তা বর প্রদান করবে একটি, কেন তিনটে দেবে বাবা? হরে কৃষ্ণ, মায়েরা বুঝুন, বাবারা যে কয়জন আছেন, বর তোমাকে একটি দেওয়া হবে, আমি তো তিনটি বর দিতে পারবো না। কয় না প্রভু, এখন চিন্তা করে ভাই আমাকে একটি বর প্রদান করেন, আমাকে একটি বর দিন, দেবেন তো? হ্যাঁ একটি। এইবার বলছেন আমি চিলেকোঠার উপর থেকে নাতি ছেলের মুখ দেখতে চাই। বাবা হরে কৃষ্ণ। তাহলে তার ভিতর যদি বুদ্ধিমত্তা, চিন্তা চেতনা না থাকতো, একই সাথে দেখেন আমি চিলেকোঠার উপর থেকে নাতি ছেলের মুখ দেখতে চাই। নাতি ছেলে দেখা মানে চোখের দৃষ্টি, আর চিলেকোঠা মানে বিল্ডিং তো হয়ে গেল। হরে কৃষ্ণ। এখন যে ভজে সে বড় চতুর, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর।
এখন চতুরতা না থাকলে তো হবে না। এখন চতুরতা যদি অন্যকে ঠকানোর চিন্তা ভাবনা থাকে, তাহলে এই চতুরতায় কখনোই কাজে আসবে না। হরে কৃষ্ণ। তাহলে ভগবান পরশুরাম প্রার্থনা জানালেন, তখন বলো তোমাকে আমি বর প্রদান করব। কি বর চাও পুত্র? তখন বলছে আমি আবার মাকে এবং আমার ভাইদের দেখতে চাই সশরীরে। তথাস্তু। এইবার আবার হরে কৃষ্ণ, আবার মাতা জেগে উঠলেন। এইবার পরশুরাম কি করলেন? মাতৃচরণে গেলেন প্রার্থনা জানানোর জন্য, ক্ষমা চাওয়ার জন্য। এইবার মা থামিয়ে দিয়েছে, ওখানে থামো বৎস। হরে কৃষ্ণ। তোমার হাতের কুঠার, তোমার যে হাতে কুঠার আছে ওইটাকে রেখে আসো। এইবার হাতের কুঠারটাকে যে রাখতে গিয়েছে, যে পরশুরামের হাতে কিন্তু একটা কুঠার থাকে। পরশুরাম, পরশু মানে কুঠার, আর তার নাম ছিলেন রেখেছিলেন রাম। এই হচ্ছে পরশুরাম। তা কুঠার রাখতে গিয়ে কুঠার হাতের থেকে ছোটে না। এইবার বাবার কাছে চলে গেছে। বাবা কয়, তুমি মাতৃ হত্যার দায়ে তুমি অভিসম্পাদগ্রস্ত হয়েছ, তোমাকে এই পাপ থেকে স্খলন হতে হবে, তোমাকে যত তীর্থস্থান আছে তোমাকে পরিভ্রমণ করতে হবে। হরে কৃষ্ণ। যত তীর্থস্থান আছে তোমাকে পরিভ্রমণ করতে হইবে। যদি কোনো তীর্থ দর্শন করিতে করিতে তোমার পাপ স্খলন হয়, সেই দিনই তোমার হাতের কুঠারটি স্খলন হবে। এইবার পরশুরাম ছুটলেন দিক বিদিক হয়ে। ৩,৫০০ কোটি তীর্থস্থান তিনি কি করলেন? পরিভ্রমণ করলেন। কোথাও গিয়ে তার হাতের কুঠার, তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই আমার পাপের স্খলন হয়নি, তাই আমার কুঠার হাত থেকে খসছে না। তিনি পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেলেন। এই পরিশ্রান্ত এবং ক্লান্ত দেহে তিনি সিদ্ধান্ত নিলেন কোথায় চলে আসবেন? এই আমাদের বঙ্গে চলে আসলেন, এই পূর্ব বাংলায়, পূর্ববঙ্গে, বাংলাদেশে আসলেন। কোথায়? লাঙ্গলবন্দ। হরে কৃষ্ণ। লাঙ্গলবন্দে চলে আসলেন, রওনা দিলেন। দিতে দিতে একসময় ক্লান্ত। তা পাশেই একটা ক্ষেতে এক ব্রাহ্মণ দেবতা হাল চাষ করতেছিলেন গাভী এবং ষাঁড় দ্বারা। গাভী এবং ষাঁড় দ্বারা হাল চাষ করছিলেন। আগে তো জমি চাষ করতেন কি দ্বারা? এই গো দ্বারা। এই জন্য গো মাতার স্বরূপ আমাদের পূজা করতে। হরে কৃষ্ণ। কিন্তু গাভী মাতা এবং একটা ষাঁড়, তা গাভীর সন্তান হচ্ছে ষাঁড়। একই সাথে মা বৃদ্ধ হয়ে গেছে, হাল চাষ করতে হয়, কিন্তু মা তো পারে না, গাভী মাতা টেনে পারে না। তখন তাকে ব্যত্যাঘাত করছিল। তখন এই ষাঁড়টা মায়ের এই প্রহার করা দেখে সে আর সহ্য করতে পারছিল না। তখন মাকে বলছিলেন যে মা, আমি কিন্তু সহ্য করি, আমি কিন্তু ব্রাহ্মণ দেবতাকে হত্যা করে ফেলবো। হ্যাঁ, কি করলেন? তখন বলছে এই ব্রাহ্মণ দেব তো আমাদের পালেন, খাবার দেন, তার তো একটু কষ্ট করতেই হবে, তুমি হত্যা করো না। এইবার আবার যখন হাল চাষ করতে করতে যখন মাতা আর পারছে না, তখন ব্রাহ্মণ দেব তাকে প্রহার করছিলেন। প্রহার করলে তখন এই ষাঁড় আর ধরে রাখতে পারেন, তখন সেই ব্রাহ্মণ দেবের উপর গিয়ে চড়া হয়ে উঠলেন। তখন ব্রাহ্মণ দেবতার দেহ রাখলেন। যখন তিনি ব্রাহ্মণ হত্যা করছেন, তখন তার পাপ শরীরে লেগে গেছে। তখন এই বৃষটা, এই ষাঁড়টা শ্বেত বর্ণ ছিল। হরে কৃষ্ণ। যখন দেখেন এই যে আজকে সাদা পোশাক, এই সাদা পোশাকে যখন ময়লা লাগবে তখন কালো হয়ে যাবে না? হরে কৃষ্ণ। তাহলে শ্বেত বর্ণ থেকে সে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। তখন এই মাতাকে বলছে, মা, আমি তো শ্বেত বর্ণ ছিলাম, আমার কেন কৃষ্ণ? কয়, তুমি ব্রাহ্মণ হত্যার দায়ে তুমি দায়গ্রস্ত, তোমাকে এই পাপ থেকে মুক্ত। তাহলে আমার উপায় কি? তখন বলছে পাশেই একটা সরোবর আছে, তুমি এই সরোবর থেকে স্নান করে আসো। তা আজকে আমিও আপনাদের মাঝে, আমি সেই নরাধম বৃষভ স্বরূপ, অর্থাৎ আমি পাপে পাপে জর্জরিত হয়েছি। তা আপনাদের মতো
সাধুগুরু বৈষ্ণব গঙ্গায় যদি আমি একটু স্নান করে আমার পাপকে স্নান করতে পারি, তাই আমার এই সাধু সঙ্গে আসা। এইবার কি করেছে, পাশে বসেই এই পরশুরাম এই কথোপকথন তারা শুনতে পারলেন। তখন চিন্তা করলেন, এই বৃষ যদি তার পাপ থেকে মুক্ত হয়, তাহলে আজকে আমিও এই বিষের সাথে আমিও মুক্ত হব। তো আজকে আপনাদের সাথে আমিও এই মহাগঙ্গায় আমিও নিবেদিত হলাম। এই জীবনের সায়াহ্নবেলা হয়তো জীবনে চলতে চলতে বুঝতে পারিনি, তাই এমন একটা অবেলায় এসে ভগবানের শরণ নিয়েছি যেখানে আর সময় নেই। তাই সময় থাকতে যদি আমরা একটু গোবিন্দ শরণ আসি, হয়তো গোবিন্দ কৃপা। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, একটা হচ্ছে ভক্তের অহংকার, আর একটা হচ্ছে ভক্তের চোখের জল। যদি কোনো শুদ্ধ ভক্ত তার দুপোটা চোখের জল ফেলে সে ভগবান শরণে আসে, তাহলে হয়তো গোবিন্দ কৃপা সেই ভক্তের মনোবাঞ্ছা তিনি পূরণ করেন। তাই এইবার কি করলেন, পরশুরাম সেই ষাঁড়ের পিছনে পিছনে তিনি ছুটলেন। ছুটে গিয়ে দেখলেন যে একটা পাশেই যে সরোবর, ওই সরোবরে গিয়ে বৃষ ওখানে স্নান করে যেই করেছে তার শ্বেত বর্ণ ধারণ করেছে। তখন পরশুরামও বুঝতে পারলো এই তো আমার মহাসুযোগ, হরে কৃষ্ণ, এই তো আমার মহাসুযোগ। তখন কি করলেন, তিনি ওই মহাগঙ্গায় গিয়ে তিনি নিমজ্জিত যখন হলেন, স্নান করলেন, তখন হাতের কুঠারটি তার পড়ে গেল। এইবার বুঝতে পারলেন আমি মাতৃ হত্যার থেকে, তা আমিও যেন যে পাপ করেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সরোবর তো আমি পাবো না। আমি জড়জাগতিক জগতে পেয়েছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব জনের যে মহাগঙ্গা, এই গঙ্গায় যেন ডুব দিয়ে আমি সেই পাপ থেকে স্খলন হয়ে ভগবানের শরণে যেন আসতে পারি। তখন পরশুরাম কি করলেন, চিন্তা করলেন এ মহৎ তীর্থক্ষেত্র তুমি বদ্ধ হয়ে আছো, এ জগতে তো তোমাকে প্রকাশ করতে হবে। দেখেন, যদি কেউ কারো দ্বারা উপকৃত হয় তখন তার কৃতজ্ঞতা কিন্তু প্রকাশ করে, কিন্তু আমরা এই জড়জাগতিক জগতে কারো কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে পারি না। আমরা আত্ম অহংকারে, ধন ঐশ্বর্যে আমরা এগুলো ভুলে যাই। তাই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাদের শক্তি সামর্থ্য থাকে না। তাই পরশুরাম কৃতজ্ঞতা প্রকাশ করলেন, হে মহাগঙ্গা, এই তোমাকে প্রকৃত করার জন্য আমি চেষ্টা করব। কিন্তু সেই কুঠার দ্বারা সেই পর্বতের গুহারকে তার হাত ফেটে গিয়েছিল, রক্তাক্ত হয়েছিলেন সেই পরশুরাম। তবু এই মহাগঙ্গাকে উদ্ধার করার জন্য, প্রকৃত করার জন্য সেই পাহাড়ের গুহাকে তিনি কি করলেন, বিদীর্ণ করে তিনি নিয়ে চলে আসলেন আমাদের এই লাঙ্গল বন্ধের মহাগঙ্গা। এই জগৎকে জানালেন যে আমি উদ্ধার হয়েছি, এই জগতে যত পাপী তাপী আছে তারা যেন এই মহাগঙ্গায় স্নান করে তাদের পাপ থেকে মুক্ত হয়ে গোবিন্দ তোমার শরণে আসতে। এই জন্য ভক্ত প্রয়োজন মহাজনরা দৃষ্টান্ত দিলেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জন্য আমাদের অন্তত যতদূর সম্ভব জীবনের দিনান্তে যদি আমরা একটু সাধুসঙ্গ করার সুযোগ পাই, হয়তো এই কৃপা গুণে ভক্তের আশীর্বাদে আমাদের জনম জনমের যে মহাপাপ রাশি এই হৃদয়ে জমে আছে সেটা স্খলন হয়। তাই লালন সাই তিনি টিকা দিলেন, সাধু সঙ্গে সাধু পরশিলে আমাদের এই ভবজ্বালা দূরে যাবে। সাধু সঙ্গ করলে লালন সাই তিনি টিকা দিয়ে গেলেন একমাত্র সাধু সঙ্গের কথা। কিন্তু আমরা কি করেছি, আমরা এই সাধুর সঙ্গ ছাড়া হচ্ছি। আমরা যদি একটু
আমরা যদি একটু চিন্তা চেতনা এনে আমরা যদি এই সাধু সঙ্গ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এই জন্যই একমাত্র এই কলিযুগে সহজ পন্থা সহজ পথের দৃষ্টান্ত দিলেন আমার গৌর হরি কৃপানিধি। কিন্তু আমরা তাকে কি স্মরণ করতে পারি না? দেখুন, অতীতে আমাদের এক জায়গা হতে যদি অন্য জায়গা যেতে হতো, পদব্রজে যেতে হতো। মায়েরা, সত্য কিনা? আপনার তো একসময় গিয়েছেন, হয়তো ফরিদপুরের অফিস আদালত পা হেঁটে, বাবা কষ্ট হতো না? তাহলে কালের বিবর্তনে এখন কি মা পায়ে হেঁটে যাওয়া হয়? কত সুন্দর ব্যবস্থা, রাস্তাটা কাঁচা ছিল, পাকা হয়েছে, বিলাসবহুল গাড়িটাও তৈরি হয়েছে, আমরা সেভাবে কি করি আমাদের গন্তব্যে পৌঁছাই। তাই সত্য যুগে 1 লক্ষ বছর আয়ু ছিল। সত্য যুগে মানুষের বয়স ছিল, দাপর ত্রেতায় আসলেন, একটা শূন্য বাদ দিলেন 10,000 বছর, দাপরে একটা বাদ দিলেন 1000 বছর, আর কলিযুগে একটা বাদ দিলেন, থাকলো কত? তাহলে বয়সটা যদি স্বল্প হয়, বাবা এখন কি সম্ভব সকালবেলা রওনা দিয়ে ফরিদপুর যে অফিস করা? তার আগেই অফিসের দরজা বন্ধ হয়ে যাবে। তেমনি এই জড়জাগতিক জগতে আমরা সেই কঠিন পথ থেকে উত্তরণ হইয়া যেমন সহজ পথে গাড়ি ঘোড়ায় দ্রুত যেতে পারি, তেমনি আমার গৌর হরিও কৃপা করে এই সহজ পথটা দিলেন। এত ধান মানে যাগ যজ্ঞ ধ্যান পূজা পার্বণ আর নয়, শুধু বদনে যদি দিনান্তে একবার দুবাহু তুলিয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি তাহলে এতেই আমাদের উত্তরণ। তাহলে সহজ পন্থা যিনি দিলেন তাকে তো কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়। আমার সেই কৃপানিধি গৌর হরি।